আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতারও প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে, কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। আধুনিক জামানায় সব কিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে, কাজেই কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না। তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলুক, কোনো সংঘাত না থাকুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ করে ব্যবসা বাণিজ্য তো এফেক্ট পড়ে। তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না, কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলা আমদানি করা, আমরা সেটা করব। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবৎ, সেটা তারা উইথড্র করেছে। আমাদেরকে আমাদের মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে করতে পারি। আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এইভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে এটা এভাবেই এগোবে। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা হয়তো নিরাপত্তা নিয়ে যারা সরাসরি কাজ করেন তারা হয়তো বলতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে এরকম কোনো তথ্য নেই। ওয়াশিংটনে যে মিটিংটা হলো শুল্ক নিয়ে, এই ব্যাপারে যদি আমাদের একটু ব্রিফ করেন বাংলাদেশ। এটা নিয়ে তো ওই যারা শুল্ক নিয়ে আলোচনা করতে গেছেন তারা ফিরে আসছেন। আমার মনে হয় আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন, কারণ আমি একবারই একটা কিছু বললাম, সেটা হয়তো সঠিক রিপ্রেজেন্টেশন নাও হতে পারে। জাতিসংঘের একটা আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি একটা সেফ প্যাসেজ চায় রাখাইন স্টেটের সাথে বাংলাদেশে। এই বিষয়ে কি আসলে কোনো আপডেট বা এই ধরনের কোনো ইয়ে আছে? আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই।